ঢাকা ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমরা এডিস মশা নিয়ে যে গবেষণা করি, সেখানে দেখতে পাচ্ছি ঢাকার বাইরেও এডিস মশার ঘনত্ব অনেক বেশি। এডিস মশার ঘনত্বের যে ইনডেক্স, যেটিকে লার্ভাল ইনডেক্স বলা হয়, ব্রুটো ইনডেক্স বলা হয়, সেই ইনডেক্স যখন ২০ এর উপরে হয়, তখন ধরেই নেওয়া হয় ওই এলাকাতে এডিস মশাবাহিত রোগ বা চিকুনগুনিয়া বা ডেঙ্গু বাড়বে। ঢাকাসহ বাংলাদেশের অনেকগুলো জেলাতে এখন এডিস মশার ঘনত্বের ইনডেক্স, গড় ইনডেক্স ২০ এর উপরে আছে। এই মুহূর্তে আমরা একটি ফরকাস্টিং মডেল যেটি তৈরি করি সবসময়, এডিস মশার ঘনত্ব, ডেঙ্গু রোগীর সংখ্যা, বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা এই কয়েকটি মিলিয়ে আমরা একটি প্রেডিকশন মডেল তৈরি করি। সেখানে স্পষ্ট দেখতে পাচ্ছি ডেঙ্গু আগস্ট এবং সেপ্টেম্বরে বেশ ভয়াবহ হতে পারে বেশ কয়েকটি জেলাতে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলা, বরিশাল বিভাগের বেশ কয়েকটি জেলা, আ মাদারীপুর, বাগেরহাট, ময়মনসিংহ, চাঁদপুর, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী এই কয়েকটি জেলাতে বেশ ব্যাপক আকারে ডেঙ্গু হতে পারে। যেটি করণীয় সেটি হচ্ছে এডিস মশার যে প্রজননস্থল, এই প্রজননস্থল ধ্বংসের কার্যক্রমটা ব্যাপকভাবে চালাতে হবে। সঙ্গে, সঙ্গে আ কমিউনিটিকে বা জনগণকেও সম্পৃক্ত করতে হবে এই কাজে। যার, যার বাড়ির আঙ্গিনায় নিশ্চিত করতে হবে যেন কোনোভাবেই ওই বাড়িতে এডিস মশার প্রজনন না হয়। এডিস মশা নিয়ন্ত্রণে প্রয়োজনে লার্ভিসাইডের স্বল্পতা থাকলে সেটি এখনই ব্যবস্থা করতে হবে। আ হাসপাতালগুলোকে জেলা বা উপজেলা পর্যায়ে যে হাসপাতালগুলো আছে, সেই হাসপাতালগুলোর ডাক্তার এবং নার্সদেরকে ট্রেনিং দিতে হবে যেন তারা ডেঙ্গু রোগী ম্যানেজমেন্টে বেশ সফলভাবেই করতে পারে।